এশিয়া মহাদেশের পশ্চিম অংশে অবস্থিত প্যালেস্টাইনের একটি ছোট্ট গ্রাম নাজারেথ। পাহাড় আর তৃণভূমি ঘেরা ছোট্ট সুন্দর গ্রাম। এই গ্রামেই বাস করতেন এক ইহুদি কাঠের মিস্ত্রি, নাম জোসেফ। এই জোসেফের সাথে বিয়ে ঠিক হয় গ্রামেরই এক ইহুদি মেয়ে মেরির। জোসেফ ও মেরি দুজনেই সেই শুভ দিনের জন্য অপেক্ষা করে আছে। এরকম সময় এক রাতে মেরির কাছে আসেন ঈশ্বরের দূত গ্যাব্রিয়েল। মেরি, মেরি, চোখ খোলো। কে? আমি ঈশ্বরের দূত গ্যাব্রিয়েল। ঈশ্বর আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। ঈশ্বরের এক বার্তা নিয়ে আমি তোমার কাছে এসেছি মেরি। কিছুদিনের মধ্যে তোমার কোলে জন্ম নেবেন এক দেব শিশু। তুমি তার নাম রাখবে যিশু। সেই যিশুই হবেন এই পৃথিবীর দুঃখী মানুষের পরিত্রাতা। কিন্তু আমার যে এখনো বিয়ে হয়নি। তোমার কোলে যিনি জন্ম নেবেন তিনি স্বয়ং ঈশ্বরের সন্তান। তাকে নিয়ে তুমি চিন্তা করো না। তুমি জোসেফকে বিয়ে করো, কল্যাণ হোক তোমার। এই ঘটনার বেশ কিছু মাস আগের কথা। নাজারেথ গ্রামের পাশের গ্রামে মেরির দিদি এলিজাবেথ তার স্বামী জ্যাকারিয়ার সাথে থাকেন। তাদের কোনো সন্তান না থাকায় তারা দিন-রাত ঈশ্বরের কাছে সন্তানের আশায় প্রার্থনা করতেন। একদিন প্রার্থনার সময় ভেসে এলো এক দৈববাণী। এলিজাবেথ ও জ্যাকারিয়া, খুব শীঘ্রই তোমাদের ঘরে এক শিশু পুত্র জন্ম নেবে। সে হবে ঈশ্বর পুত্রের অগ্রদূত। তোমরা তোমাদের পুত্রের নাম রাখবে যোহান। যোহানের জন্মের পরেই মেরির গর্ভে জন্ম নেবে স্বয়ং ঈশ্বরের সন্তান, যিনি দুঃখী মানুষকে মুক্তির পথ দেখাবেন। এরপর নির্দিষ্ট সময়ে এলিজাবেথ ও জ্যাকারিয়ার ঘরে জন্ম নেয় যোহান। এদিকে জোসেফ যখন জানতে পারে মেরি মা হতে চলেছে, তখন সে মেরিকে ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। তখন দেবদূত গ্যাব্রিয়েল এসে জোসেফকে বলেন, আমি হলাম দেবদূত গ্যাব্রিয়েল। আমি ঈশ্বরের বার্তা নিয়ে তোমার কাছে এসেছি জোসেফ। তুমি মেরিকে ত্যাগ করো না। স্বয়ং ঈশ্বর তাঁর সন্তানের জন্য পবিত্র মেরিকে নির্বাচন করেছেন। তুমি মেরিকে বিয়ে করো। এরপর জোসেফ ও মেরি বিয়ে করেন এবং ঈশ্বর পুত্রের আগমনের অপেক্ষা করতে থাকেন। শুনুন, শুনুন, শুনুন! রোম সাম্রাজ্যের মহান সম্রাট অগাস্টাস সিজার জনগণনার আদেশ দিয়েছেন। এই আদেশ অনুযায়ী সাম্রাজ্যের প্রত্যেক প্রজাকে নিজ নিজ জন্মস্থানে গিয়ে নাম লেখাতে হবে। আপনারা অবশ্যই অতি শীঘ্র নিজ নিজ জন্মস্থানে গিয়ে নাম লেখাবেন। শুনুন, শুনুন, শুনুন! মেরি ও জোসেফ নির্দিষ্ট দিনের আগেই জনগণনার জন্য ইহুদিয়া প্রদেশের বেথেলহেম শহরে এসে পৌঁছয়। শহরের সরাইখানাগুলো পূর্ণ হয়ে যাওয়ায় জোসেফ মেরিকে নিয়ে থাকার জন্য কোনো ঘর পায় না। এবার কি হবে জোসেফ? আমরা থাকবো কোথায়? সরাইখানার ঘরগুলো আর ফাঁকা নেই। ওই দেখো, একটা আস্তাবল। চলো আমরা ওই আস্তাবলে গিয়ে আশ্রয় নিই। বেথেলহেমের সেই আস্তাবলে শুভ দিনে জন্মগ্রহণ করেন ঈশ্বর পুত্র যিশু। সেদিন আকাশে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র। সেই উজ্জ্বল নক্ষত্র যিশুর আগমনের বার্তা বহন করেছিল। আস্তাবলের পাশেই বেশ কিছু মেষপালক শীতের রাতে ভেড়ার পাল নিয়ে সকাল হওয়ার অপেক্ষা করছিল। এমন সময় সেখানে উপস্থিত হলেন দেবদূত গ্যাব্রিয়েল। হে মেষপালকগণ, তোমাদের উদ্ধার করতে ঈশ্বর পুত্র জন্ম নিয়েছেন ওই আস্তাবলে। যাও, তোমরা যাও, তাকে দর্শন করো।
মনে রেখো, ঈশ্বরের পুত্র দীন দরিদ্র এবং বন্দীদের মুক্তির পথ দেখাবেন। ঈশ্বরের পুত্রকে দর্শন করে সকলে ধন্য হও। রোম সম্রাট অগাস্টাস সিজারের অধীনে প্যালেস্টাইন শাসন করতেন অত্যাচারী ইহুদি শাসক হেরড। হেরড এক সন্ধ্যায় দেখলেন প্যালেস্টাইনের রাজধানী জেরুজালেমের রাজপথ দিয়ে বেথেলহেমের দিকে এগিয়ে চলেছেন তিনজন। প্রহরী, প্রহরী, আদেশ করুন রাজা হেরড। রাজপথ দিয়ে উটের পিঠে চড়ে কারা যাচ্ছে? জানি না, তবে দেখে মনে হচ্ছে তারা কোনো জ্ঞানী পণ্ডিত হবেন। তুমি ওই জ্ঞানীদের কাছে যাও, গিয়ে বলবে রাজা হেরড তাদের সাথে দেখা করতে চেয়েছেন। হে জ্ঞানীগণ, আপনারা কোথায় যাচ্ছেন? আমরা পশ্চিমের দেশে যাচ্ছি, বেথলেহেমে। সেখানে নাকি এক দৈব শিশু জন্মগ্রহণ করেছেন। দৈব শিশু? হে রাজা, আমরা আকাশে এক উজ্জ্বল নক্ষত্র দেখেছি, আর সেই নক্ষত্র গণনা করে আমরা জানতে পেরেছি যে বেথেলহেমে যে দৈব শিশু জন্মগ্রহণ করেছেন তিনি সাধারণ মানুষের রক্ষাকর্তা। তিনি রাজার রাজা। কি বলছেন আপনারা? তিনি ইহুদিদের রাজা হবেন? তিনি রাজাদেরও রাজা হবেন। ওই শিশু যদি রাজা হয় তাহলে আমার রাজত্বের কি হবে? না 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 না, ওই শিশুকে হত্যা করতে হবে, না হলে নিজেকে রক্ষা করতে পারবো না। এই জ্ঞানীদের থেকেই ওই শিশুর খোঁজ নিতে হবে। রাজা হেরড, এবার তাহলে আমরা যাই? হ্যাঁ, অবশ্যই, আপনারা এবার যান। তবে আমার একটা অনুরোধ আছে, আপনারা সেই দৈব শিশুকে দর্শন করে ফেরার সময় আমার ভবনে একবার আসবেন। সেই দৈব শিশু কোথায় আছেন তার সংবাদ আমায় দেবেন। কেন রাজা হেরড? আমি সেই দৈব শিশুকে দর্শন করতে চাই, তাকে প্রণাম জানাতে চাই। তাই হবে রাজা হেরড, আমরা সেই শিশুর সংবাদ আপনাকে জানিয়ে যাব। এবার আপনি আমাদের বিদায় দিন। হে মেরি এবং জোসেফ, আপনারা ধন্য, ধন্য আপনারা। স্বয়ং ঈশ্বর তার সন্তানের জন্য আপনাদের নির্বাচন করেছেন। আপনারা ধন্য। এই সন্তান দুঃখী মানুষদের উদ্ধার করবে। এই সন্তান হবে রাজার রাজা। হে ঈশ্বরপুত্র যিশু, আমাদের এই উপহার আপনি গ্রহণ করুন। হে জ্ঞানী ব্যক্তিগণ, আপনারা জেরুজালেম যাবেন না। আপনারা জেরুজালেমে গিয়ে রাজা হেরডকে যিশুর সন্ধান দিলে হেরড যিশুকে হত্যা করবার চেষ্টা করবে। আপনারা জেরুজালেমের পথে না গিয়ে অন্য পথে নিজ নিজ গৃহে ফিরে যান। তাই হবে প্রভু। রাজা হেরড রাজার রাজা সেই ঈশ্বর পুত্রের সন্ধানের অপেক্ষায় ছিলেন, কিন্তু সেই তিনজন জ্ঞানী রাজা হেরডের কাছে ফিরে গিয়ে ঈশ্বর পুত্রের সন্ধান না দেওয়ায় তিনি রুষ্ট হন। এতদিন হয়ে গেল, তবুও জ্ঞানী ব্যক্তিরা জেরুজালেমে এসে ইহুদিদের রাজা হওয়ার জন্য যে শিশু জন্ম নিয়েছে তার কোনো সংবাদ দিল না। না 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 না, আমাদের হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। সেই নবজাত শিশুকে হত্যা করতে হবে। সেনাপতি, আদেশ করুন রাজা হেরড। বেথলেহেমে যাও, সেখানে গিয়ে ইহুদিদের রাজা হওয়ার জন্য যে শিশু জন্মগ্রহণ করেছে তাকে হত্যা করো। কিন্তু মহারাজ, বেথলহেম শহরে তো এই কদিনে অনেক শিশু জন্মগ্রহণ করেছে। সেই শিশুদের মধ্যে কে ভবিষ্যতে রাজা হবেন তা বুঝবো কি করে? তুমি বেথলেহেমের সব সদ্যজাত শিশুকে হত্যা করো, তাহলে আর রাজার রাজা বাঁচবে না। আমার সিংহাসন হারানোর
ভয়ও থাকবে না। রাজা হেরডের আদেশে সেনাপতি তার সেনাদের নিয়ে বেথেলহেম শহরে ঝাঁপিয়ে পড়ে। তারা নির্দয়ভাবে একে একে শিশুদের হত্যা করতে থাকে। শিশু ও নারীর কান্নার শব্দে ভারী হয়ে ওঠে বেথেলহেমের আকাশ। এই অবস্থায় যিশুর প্রাণ বাঁচাতে মেরি ও জোসেফ মিশরে পালিয়ে যান। প্যালেস্টাইনের অত্যাচারী ইহুদি শাসক হেরডের মৃত্যুর পর মেরি ও জোসেফ বালক যিশুকে নিয়ে নাজারেথে ফিরে আসে। যিশু একটু বড় হলে জোসেফের সাথে কাঠের কাজে হাত লাগায়। এইভাবেই যিশু বড় হতে থাকে। যিশু যতই বড় হয় তার মন কেঁদে ওঠে গরিব দুঃখী মানুষের জন্য। অসহায় মানুষের মুক্তির উপায় খুঁজতে থাকেন তিনি। এমনই সময় একদিন এলিজাবেথের পুত্র যোহানের সাথে দেখা হয় তার। কি হলো? তাড়াতাড়ি চলো, নতুন ধর্মগুরু যোহানের সাথে দেখা করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, ধর্মগুরুর থেকে মুক্তির উপায় জানতে হবে। চলো চলো। তবে এই কি সেই ধর্মগুরু যোহান যার কথা আমি শুনেছিলাম, যিনি মানুষকে মুক্তির পথ বলে দেন? আমি অবশ্যই তার সাথে দেখা করব। তোমরা অন্যায়ের পথ, অপরাধের পথ থেকে সরে আসো, কৃতকার্যের জন্য অনুতপ্ত হও, জর্ডন নদীর জলে পুণ্য স্নান করো, তোমরা ন্যায়ের পথে চলো, একে অপরকে সহায়তা করো, অভুক্তকে খাবার দাও, ঈশ্বর তোমাদের অপরাধ ক্ষমা করে দেবেন। যোহান, আপনি কি ঈশ্বর? আমি ঈশ্বর নই, ঈশ্বরের পুত্র পৃথিবীতে এসেছেন। আমি তার পথকে সুগম করার জন্য এসেছি। ঈশ্বরের পুত্র সবাইকে মুক্তির পথ দেখাবেন, সবাইকে উদ্ধার করবেন। তোমরা ন্যায়ের পথে চলো, একে অপরকে সহায়তা করো, অভুক্তকে খাবার দাও, তোমরা অন্যায়ের পথ থেকে সরে আসো, কৃতকার্যের জন্য অনুতপ্ত হও। ঈশ্বরের পুত্র আসছেন, তিনি মহান, তিনি সবাইকে পথ দেখাবেন। তুমি আমার প্রিয় পুত্র, আমি তোমার উপর খুবই সন্তুষ্ট। যে কাজের জন্য তোমার জন্ম হয়েছে তুমি সেই কাজ শুরু করো। যোহানের কাছে দীক্ষা নেওয়ার পর যিশু আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে চলে গেলেন জুডিয়ার মরুভূমিতে। সেখানে ছোট্ট একটা পাহাড়ে উঠে টানা 40 দিন ধ্যানে মগ্ন থাকলেন। শুষ্ক মরুভূমির প্রচণ্ড রোদের তাপ, ধুলোর ঝড়, রাতের শীতল হাওয়া সব কিছু সহ্য করে যিশু ঈশ্বরের সাধনা করতে থাকেন। যিশু টানা 40 দিন এভাবে নানা কষ্ট সয়ে নিজের সাধনা পূর্ণ করলেন। সবাই শোনো, ইনি সেই মহামানব যার কথা ধর্মগ্রন্থে লেখা আছে। ধর্মগুরু যোহান এর কথাই বলেছিলেন। সবাই ওকে অনুসরণ করো। যিশু, আমার মেয়ে মারা গেছে, আপনি ওকে বাঁচিয়ে দিন। যিশু, আপনি ওকে বাঁচিয়ে দিন, দয়া করুন। চিন্তা করো না, তোমার মেয়ে বাঁচবে। আমার মেয়ে বেঁচে উঠেছে, আমার মেয়ে বেঁচে উঠেছে। ঈশ্বর, ঈশ্বর, আপনি করুণাময়। যিশু, আপনি করুণাময়। আপনাকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমার পিতার উপর তোমরা বিশ্বাস রাখো, তিনি সবার মঙ্গল করেন। তোমরা অন্যায় করো না, ঈশ্বরে বিশ্বাস রেখো। প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন। ঈশ্বরের দোহাই, আমাকে কেউ একটু সাহায্য করুন। আমি পঙ্গু, আমি চলাফেরা করতে পারি না, আমাকে সাহায্য করুন।
আমি ভালো হয়ে গেছি, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। প্রভু যিশু আমাকে নতুন জীবন দান করেছেন। আপনাকে ধন্যবাদ প্রভু যিশু। ঈশ্বর পুত্র যিশুর জীবনযাত্রা ছিল সাধারণ মানুষের মতো, তাই অতি সহজেই তিনি সাধারণ মানুষের সাথে মিশে যেতেন ও ঈশ্বরের কথা প্রচার করতেন। এরই সাথে তিনি দরিদ্র, পঙ্গু, অসুস্থ মানুষদের সুস্থ করে তুলতে লাগলেন। এইভাবেই দিনে দিনে সাধারণ মানুষের মধ্যে যিশুর জনপ্রিয়তা বাড়তে থাকে। ইহুদিদের প্রাচীন ধর্মের পুরোহিতরা যিশুর এই জনপ্রিয়তা সহজে মেনে নিতে পারলেন না। তাঁরা যিশুকে হত্যা করার পরিকল্পনা করতে লাগলেন। এই পরিকল্পনার কথা যিশু নিজেও জানতেন। তোমরা আমার প্রিয় শিষ্য, তাই তোমাদের নিয়েই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। তোমরা শোনো, তোমরা নিজেদের মধ্যে সমতা বজায় রাখো। যার স্থান উঁচুতে সে নিচে বসে সমতা বজায় রাখবে। নিজেদের মধ্যে লড়াই বা বিভেদ কোনোটাই করবে না। একে অপরের সেবা করবে, ঠিক যেভাবে আমি আজ তোমাদের সেবা করব। প্রভু, আমরা আপনার সব কথা মেনে চলব। আমরা আপনার সঙ্গেই থাকব। আপনাকে যদি পুরোহিতদের ষড়যন্ত্রে কারাগৃহে যেতে হয়, তাহলে আমরাও সেখানেই যাব। পিতার, কাল সকালে মোরগ ডাকার আগে তুমি আমাকে 3 বার অস্বীকার করবে। কি বলছেন প্রভু? মোরগ ডাকার আগে আমি আপনাকে 3 বার অস্বীকার করব? তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করবে, আমাকে সেনাদের হাতে ধরিয়ে দেবে। আমাদের মধ্যে একজন? এ কি করে সম্ভব? কে কে সেই বিশ্বাসঘাতক? শান্ত হও তোমরা, আমি তোমাদের সেবা করতে চাই। আমি জানতাম তুমিই আমাকে ধরিয়ে দেবে। ওই হলো যিশু, ওকে বন্দী করো। এই, তুমি যিশুর সাথেই ছিলে না? কে কে যিশু? আমি তো তাকে চিনিই না। তুমি তো যিশুর সাথেই ছিলে, আমি তোমাকে দেখেছি। আমি তো যিশুকে চিনিই না। এ কি করে সম্ভব? আমি নিশ্চিত তুমি যিশুর শিষ্য। কি সব বলছো? কিন্তু আমি বলছি তো আমি যিশুকে চিনিই না। শান্ত হন আপনারা, চুপ করুন। যিশুর যা অপরাধ, তাতে আমার মনে হয় না যে মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন। হে প্রধান ধর্মযাজক, এ বিষয়ে আপনার মত কি? যিশু নিজেকে ঈশ্বরের পুত্র বলে প্রচার করেছে। ও আমাদের প্রাচীন নিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে, আমাদের বিরুদ্ধে প্রচার করেছে। বিচারপতি পিলেত, আপনি ওকে মৃত্যুদণ্ডই দিন। আপনি ওকে মৃত্যুদণ্ড দিন। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড দিন। আপনি ওকে মৃত্যুদণ্ড দিন। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড দিন। আপনারা সবাই যখন চাইছেন, তাহলে যিশুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যিশুকে ক্রুশ কাঠে বিদ্ধ করে হত্যা করা হবে। আর প্রথা অনুযায়ী কারাগার থেকে যিশুকেই ক্রুশ কাঠ বয়ে নিয়ে যেতে হবে। নির্দিষ্ট দিনে যিশুকে ক্রুশবিদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হয়। ভারী ক্রুশ কাঠ বয়ে নিয়ে যেতে হয় যিশুকে। তারপর নির্দিষ্ট স্থানে গিয়ে যিশুর হাতে পায়ে বড় বড় পেরেক দিয়ে ক্রুশ কাঠের সাথে আটকে দেওয়া হয়। মাথায় পরিয়ে দেওয়া হয় কাঁটার মুকুট। রক্তাক্ত যিশু ক্রুশ কাঠে ঝুলে থাকে। অপমান ও অত্যাচারে আহত যিশু আকাশের দিকে মুখ তুলে বলে ওঠে, হে পিতা, ওরা জানে না ওরা কি করছে। তুমি ওদের ক্ষমা করো।